বহুত্ববাদ নাকি একাত্মবাদ আমাদের সংবিধানে নতুন করে সংযোজিত হতে যাচ্ছে। গতকালকে অনেকগুলো বাম সংগঠনের নেতা, সেকুলার নেতা, তারা বলেছে বহুত্ববাদ শব্দটি বহু মতের ক্ষেত্রে ব্যবহার করার তারা প্রস্তাব করেছে। আসলেই বহুত্ববাদ কি? তারা অনেকটা এভাবে বলেছে যে সবার মত গ্রহণ করা, এটা হলো বহুত্ববাদ। আচ্ছা, যদি গণতন্ত্র শব্দটি থাকে, মানে সেটা কি বহু মত না? তাহলে গণতন্ত্র থাকার পাশাপাশি আবার বহুত্ববাদ কেন প্রয়োজন? বেসিক্যালি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জায়গাতে আরেকটা শব্দ ছিল, এটা হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা শব্দটির পরিবর্তে বহুত্ববাদ ব্যবহার করা হচ্ছে। আমি একটা প্রমাণ দিচ্ছি, যুগান্তরে নিউজ হয়েছে ধর্মনিরপেক্ষতা থেকে বহুত্ববাদ। সুতরাং বহুত্ববাদ শব্দটি প্রয়োগ করে বাম, সেকুলার, তারা আমাদেরকে, সাধারণ নাগরিকদেরকে যে ধোঁকা দিতে চেয়েছে যে এটা হলো সবার মত গ্রহণ করার ক্ষেত্রে বহুত্ববাদ, বেসিক্যালি এটা তাওহীদের বিপরীত, একাত্মবাদের বিপরীত। সেই বহুত্ববাদ যেটাকে বহু খোদাকে স্বীকৃতি দেয়, এইরকম একটা ব্যবস্থাপনা। আমি আপনাদেরকে বলছি, আমাদের এখানে হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, সবাই দেখেন সব ধর্মের মৌলিকতার ক্ষেত্রে বহুত্ববাদ নাকি একাত্মবাদ। খ্রিস্টানদের ক্ষেত্রে বলেন ঈশ্বর, হিন্দুদের ঈশ্বর, বৌদ্ধদের গৌতম বুদ্ধ, মুসলিমদের আমাদের আল্লাহ, এর সকল ধর্মে কোনো ধর্মে বহু খোদাকে স্বীকৃতি দেওয়া হয় কি? তাহলে এইটা শুধুমাত্র সেকুলারদের একটা ষড়যন্ত্র, এই বহুত্ববাদ সংযোজনটি। সেকুলাররা বুঝে গেছে ধর্মনিরপেক্ষতা শব্দটা তারা কোনোভাবেই রাখতে পারবে না, বরঞ্চ সেকুলারিজম এই তত্ত্ব থেকেই সংবিধানকে বের করে নিয়ে আসা হবে। এইটা এই 24শে গণ অভ্যুত্থান তো অনেকটা ইসলামেরও বিজয়, ভারতের পরাজয়, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। ভারতের যেহেতু পরাজয় হয়েছে, ভারতের তত্ত্বকে আমরা তত্ত্ব হিসেবে নেব না, ঢোকাতে দেব না। এই জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, কিভাবে আকারে ইঙ্গিতে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে। ডক্টর ইউনূস স্যারকে বলবো, এই বহুত্ববাদ বলতে যদি রাজনৈতিক বহু মতামত বা বহুদলীয় রাজনীতি হয়, তাহলে আপনি এখানে লিখবেন রাজনৈতিক বহুত্ববাদ। শুধুমাত্র বহুত্ববাদ থাকলে এটা অবশ্যই একাত্মবাদের বিপরীত শব্দ হিসেবেই প্রতিষ্ঠা পায়। আপনারা কিন্তু এটা লেখেন নাই যে রাজনৈতিক বহুত্ববাদ। এইখানে ধর্ম নিয়ে সমস্যা, ধর্মীয় মূল্যবোধ নিয়ে সমস্যা, অনেক ধর্মকে এক জায়গায় সম্পৃক্ত করতে হবে, এটা নিয়ে সমস্যা। ভাই, এটা এক জায়গায় করা মানে তো ধর্ম নিরপেক্ষতা না, মানে ধর্ম পরিচয়হীন করে ফেলা। আপনি দেন না, এখানে ধর্মীয় সহিষ্ণুতা দেন, যে আমরা সকল ধর্মকে সহ্য করব, সকল ধর্মকে পাশাপাশি অবস্থানের সুযোগ দিব। আমাদের প্রস্তাব আসলে কি? আমাদের প্রস্তাব হলো সার্বভৌমত্ব, এটাকে গুরুত্ব দিতে হবে। মূলনীতির ভিতরে সার্বভৌমত্ব শব্দটা আনতে হবে, কারণ আমাদের সার্বভৌমত্বের সংকট আছে। আমরা প্রত্যেকটি মুহূর্তে ভারতের আগ্রাসনের শিকার হই। স্বনির্ভরতা শব্দটাকে মূলনীতিতে আনতে হবে। সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, আমাদের সুশাসনের ঘাটতি রয়েছে, এটাকে গুড গভর্নেন্স এইভাবে আনতে হবে, সুশাসন এবং গণতন্ত্র এবং ধর্মীয় সহিষ্ণুতা, যেটাকে সব ধর্মকে স্পেস দেওয়ার যে বিষয়টি, এটাকে সেকুলারিজম বলার সুযোগ নাই, বহুত্ববাদ বলার সুযোগ নাই, ধর্মনিরপেক্ষতা বলার সুযোগ নাই। এগুলো ধর্মীয় সহিষ্ণুতা বা সব ধর্মের ক্ষেত্রে সাংঘর্ষিক হয়ে আসে। আমরা সরকারকে বলবো যে এই যে বহুত্ববাদ কেন্দ্রে যে প্যাচ যারা লাগিয়েছে, তাদের বিষয়ে আপনারা একটা তদন্ত করবেন, তারা নতুন ঝামেলা লাগার জন্য। কালকে সকল আলেম এই বহুত্ববাদ শব্দের প্রতিবাদ করেছে, তার মানে তারা এটা মিন করেছে যে আপনারা ধর্মনিরপেক্ষতা এই শব্দটি উঠিয়ে দিয়েই বহুত্ববাদ শব্দটি বসাতে চান, যেটা কখনোই সম্ভব না।